নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাক ভাজা। একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক কীভাবে বাড়িতেই তৈরি করবে সেটাই আজ আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমি লাল শাক নিয়েছি। লাল শাকটাকে কিন্তু খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এবার আমি এই লাল শাকটাকে হালকা একটু ভাপিয়ে নেব, খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নেব। এবার লাল শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে, আমি লাল শাকটাকে নামিয়েও নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিনেবাদাম। চিনেবাদামটাকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব। দেখুন এখানে চিনেবাদামটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চিনেবাদামটাকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া শাক। শাক কিন্তু এইভাবে হালকা একটু ভাপিয়ে রান্না করলে কি হয়, শাকের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না, আর শাকের কিন্তু টেস্টটাও একদম অন্যরকম হয়ে যায়। খুব ভালো করে শাকটাকে আমি ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি সেদ্ধ করার সময় কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি। সেদ্ধর সময় লবণ ব্যবহার করলে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন নেই, এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালো করে লবণ হলুদটা শাকের সঙ্গে মানে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই শাকটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। শাকটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি শাকটাকে এইভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতেই শাকটাকে কিন্তু ভেজে নিয়েছি। শাকটাকে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার শাকটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি উপর থেকে ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আমার খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। এইভাবে একবার অবশ্যই লাল শাক বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে বন্ধুরা, আমার এই লাল শাক ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।